হ্যালো আর্মিস, জাংকুক ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের সবাইকে টিকটকে ফলো দিয়েছে। শুধু তাই নয়, ব্ল্যাকপিঙ্কের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টকেও ফলো করেছে। এর মাঝে কিছু আর্মি এসব নিয়ে তাদের ব্যক্তিগত মতামত দিচ্ছে। ব্ল্যাকপিঙ্ক মেম্বারদের ছোট করে কথা বলছে, নিজের মতো করে ভিডিও পোস্ট করছে। জংকুক কেন তাদের ফলো দিল? ব্ল্যাকপিঙ্ক মেম্বাররা এর যোগ্য না। জংকুক এটা ঠিক করেনি, তাদের নাকি ইমোশনে আঘাত করেছে। আবার কিছু ব্ল্যাকপিঙ্কের ব্লিঙ্করাও বাজে মন্তব্য করছে। তো এসব ফ্যানদের নিয়ে কিছু বলাও আমার মনে হয় ফালতু সময় নষ্ট করার মতো। তবে না বলেও পারি না, কারণ নতুন আর্মিরাও এসব শিখছে। একে অপরকে হিংসা করা, একে অন্যের আর্টিস্টকে ছোট করে দেখা। জংকুক একজন আর্টিস্ট, স্বাধীন মানুষ, সে যা ইচ্ছে করতে পারে। তোমরা কি মনে করো কে-পপ আগের মতোই থাকবে, যেখানে আর্টিস্টরা পুতুলের মতো, ফ্যান্সরা যা পছন্দ করবে তারা তাই করবে? একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও কোনো বয় গ্রুপ গার্ল গ্রুপ একে অপরের সাথে কথা বলবে না, কারোর দিকে কেউ তাকাবে না, ফলো দিবে না, ডেটিং রুমারের ভয় থাকবে। যদি এমনটা তোমরা ভাবো, তোমাদের মন মানসিকতা ওখানেই পড়ে থাকে, তাহলে কে-পপ তোমাদের জন্য এখন আর নেই। বর্তমানে সবকিছুর পরোয়া না করে একজন স্বাধীন মানুষের মতো নিজেদের খুশি মতো কাজ করছে। এতে সকল আর্মিদের খুশি হওয়া উচিত, এবং সকল আর্মিরা অবশ্যই অনেক বেশি খুশি। সোশ্যাল মিডিয়াতে তারা এটা পজিটিভলি দেখছে। শুধু বাংলাদেশি আর কিছু আর্মি ছাড়া তারা একে অপরের সাথে কথা বলবে, এটাই স্বাভাবিক। তারাও মানুষ। রোজি তার এক সাক্ষাৎকারে বলেছিল, আমরাও মানুষ। সবাই কেন কে-পপ আইডলদের আলাদাভাবে মনে করে? ঠিকই তো, প্রত্যেকটা মেম্বার এখন স্বাধীন, পছন্দ অনুযায়ী কাজ করতে পারে। ব্যাপারগুলো আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। তারা যথেষ্ট অ্যাডাল্ট। এসব আলতু ফালতু ভিডিও বানিয়ে আর্টিস্টদের অসম্মান করব না। আমি বুঝি না, বাংলাদেশে যত আর্মি আছে বা ব্লিঙ্ক আছে, এরা যদি হাইপা ওয়াইজের নজরে আসতো, তাদের কথাবার্তা, তাদের আচরণ যদি কোম্পানি বুঝতো, তাহলে সবার আগে আমাদেরকে ব্লক মেরে দিত। তাই এসব কাজকর্ম বন্ধ করো। এসব কাজ যারা করো সবগুলি পিচ্ছি, এরা বোঝে কম, চিল্লায় বেশি। একদিকে আর্মিরা সাউথ কোরিয়াতে প্রজেক্ট পাঠাচ্ছে, বাংলাদেশকে বিটিএস এর নজরে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, অথচ কিছু পাকনা ফ্যান্সদের জন্য বিটিএস এর সম্মান নষ্ট হচ্ছে। এগুলো কিছুদিনের জন্য আর্মি হয়, পরে নোংরা ছড়িয়ে উধা হয়ে যায়। আর আমরা সবাই জানি জংকুকের স্বভাব কেমন। সে ওইসব নিষিদ্ধ জিনিসগুলোকে সবার সামনে স্বাভাবিক করতে চায়, যেগুলো অযথাই মানুষ অপছন্দ করে। যেমন ট্যাটু, আরো অনেক জিনিস যেগুলো সাউথ কোরিয়াতে মানুষ অপছন্দ করে, সেই জিনিসগুলো জংকুক নর্মালাইজড করার চেষ্টা করছে। আমাকে তাদের সাপোর্ট করা উচিত।